দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শারীরিক শিক্ষা কেন্দ্র, সেই শারীরিক শিক্ষা যে মাঠ, সেই মাঠে ভরে গেছে বন্যার্তদের যে সহযোগিতায় সারা দেশবাসী, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সারা দেশের ছোট থেকে বয়স্ক, বৃদ্ধ, একেবারে ছোট কচিকাঁচা বাচ্চা, যাদের শখের ব্যাং ভেঙে আমরা দেখেছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বন্যার্তদের দান করছেন, এগিয়ে যাচ্ছেন ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্করা। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বন্যার্তদের সহযোগিতায় আমরা একটু দেখব এবং আপনাদেরকে দেখাবো যে মানুষের জন্য এটাই আসলে স্বাভাবিক হওয়া উচিত। আসলে দলমত নির্বিশেষে যে পেশায় থাকি না কেন, সবাই এইভাবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বস্ত্র, নানা ধরনের যে কাপড়, ছেলে, নারী এবং পুরুষদের, ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক কিন্তু এখানে এই ভান্ডারে জমা হচ্ছে। সারা দেশ থেকে আসা সেই কাপড়গুলো কিন্তু আসলে বন্যার্তদের মাঝে দিবেন এই যে সাধারণ শিক্ষার্থীরা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আসলে ছোট বড়, বয়স্ক, বৃদ্ধ, মাঝারি সবাই কিন্তু এই ভান্ডারে, এই ত্রাণ ভান্ডারে কিন্তু এসে তাদের নিজেদের সাহায্যের যে হাত, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এভাবেই আমরা একটু দেখব এবং জানবো তাদের কাছেই যে তাদের যে এই যে কাজগুলো, এই কাজগুলো তারা করছে কেমন লাগছে। একটু আমরা তাদের কাছেই যাব যে কি পরিমাণ বন্যার্থদের মাঝে ত্রাণ দিচ্ছে, কি পরিমাণ। খুবই কন্ট্রিবিউট, প্রচুর মাল আসতেছে, কাপড় দিচ্ছে সবাই। আর এটা নতুন বাংলাদেশ, নতুন ভাবে সবাই করবে, ওই অঙ্গীকার হয়ে এখানে সবাই আসছে। কখনোই ভাবি নাই, পূর্বে এই বাংলাদেশ দেখি নেই আমরা, কখনো পূর্বে এই বাংলাদেশ দেখিনি, নতুন করে বাংলাদেশ দেখছি আমরা। যারা আসলে এখানে দায়িত্বরত অবস্থায় আছে, যারা এখানে কাজ করছে, তারা এমন বাংলাদেশ কখনো দেখেনি, এমন নতুন বাংলাদেশ যে মানুষের জন্য এগিয়ে আসা বা অনেক বেশি সারা, অনেক বেশি। আগে কখনোই এরকম হয়নি, এইবারে যা হয়েছে আমরা এরকম পরিবেশ আগে কখনোই দেখিনি। আমরা খুবই খুশি, এরকম পরিবেশ আমরা কোনোদিনই আর দেখিনি, এই প্রথম মনে এরকম পরিবেশ। আর ছাত্র জনতার ঢল, এখানে শুধু ছাত্র জনতার ঢল, তার সাথে সাথে আমাদের মা বাবা ভাই বোন সবাই আসছে আমাদের সাথে সাথে। এই যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে আসলে তারা যে আসলে ত্রাণ বিতরণ করছে বন্যার্থদের মাঝে, এই বন্যা আপনারা জানেন যে ভয়াবহ সেই বন্যা কবলিত এলাকা, আপনারা জানেন ফেনী, নোয়াখালী এবং একটু আমরা আর একটা বোনের কাছে যাব, একটু যদি যাই। এই যে দেখতে পাচ্ছেন যে কত পরিশ্রম করছে মেয়েরা কিন্তু এত পরিশ্রম করে আসলে সবাই সবান্ধব, আসলে দশে মিলে করি কাজ, হারিজিদিন লাহিলাজ, সেই কথাই কিন্তু আসলে সত্য হলো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটু তাদের যে অ্যাক্টিভ, তারা যে কাজ করছে, সেই কাজগুলো নিয়ে আসলে আমরা শিক্ষার্থীরা আসলে চাইলে সবই সম্ভব। এই যে অনেকেই কিন্তু আসলে এখানে, আলহামদুলিল্লাহ, মানুষের পাশে দাঁড়িয়েছে। ভেবেছিলেন বাঙালি এক থাকলে এর থেকে বেশি সহযোগিতা আসবে। আমরা দেখতে পাচ্ছেন যে আসলে সহযোগিতা অনেক, মানে কল্পনা থেকে বেশি, অনেক। হ্যাঁ, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আশা করি আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। দর্শক, এই ছিল আমার কাছে যে আপনারা দেখছেন যে ত্রাণ তহবিল, যেটা শারীরিক শিক্ষা কলেজের যে মাঠ, সেই মাঠ কেন্দ্রে কিন্তু এই যে ত্রাণ তহবিল, এই মুহূর্তে বন্যা কবলিত মানুষ যারা ভেবেই ছিল না যে আসলে অনেক ধনী মানুষ, আমরা গিয়ে দেখলাম, আমি 3 দিন থেকে আসছি, অনেক ধনী মানুষ অসহায় হয়ে পড়েছে, খাবার পাচ্ছে না। গরিব মানুষ যারা দিন এনে দিন খায়, তাদের বাড়ি ঘরও ডুবে গেছে এই বন্যায়। এবারের বন্যা ভয়াবহ বন্যা, সেই বন্যায় কিন্তু নারী, পুরুষ এবং ছোট বাচ্চা কাচ্চারা সবাই মিলেই কিন্তু আসলে এই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন এবং নতুন একটা বাংলাদেশ আমরা দেখলাম, নতুন একটা বাংলাদেশের সৃষ্টি হয়েছে। কোথা থেকে আসছিলে তুমি? বঙ্গবন্ধু টাওয়ার থেকে আসছি। এখানে কি? এখানে অনেক জামা কাপড় করতেছে। ছোট শিশুরাও কিন্তু আসলে, আমি বলছিলাম যে ছোট শিশুরাও কিন্তু আসলে এখানে আসছে, এসে তারা কিন্তু তাদের যে ত্রাণ বিতরণ বা এই ত্রাণের কি নাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
বলবে না ছোট ছোট বাচ্চা যারা কিন্তু আসছে অনেকেই কিন্তু এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি যে পরিবার পরিজন মিলে সবাই কিন্তু আসলে এখানে মানে এই মাঠে যাদেরকে দেখতে পাচ্ছেন দর্শক সবাই কিন্তু আসলে কেউ কোনো না কোনো কিছু নিয়ে কিন্তু এই কেন্দ্রে এসেছেন এই মাঠের ভিতরে আমরা দেখতে পাচ্ছি দর্শক সুবিশাল ত্রাণ ভান্ডার হয়েছে নোয়াখালী ফেনী কুমিল্লা এবং অন্যান্য বাসীদের জন্য যারা অন্যান্য জেলায় আছেন তাদের জন্য যে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে অনেক ত্রাণ আমরা এখানে পেয়েছি আর আশা করছি যে আরো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আরো ত্রাণ এখানে আসে জমা হবে ইনশাল্লাহ আর এখানে কাজগুলো আমাদের ভলেন্টিয়ারের দ্বারা অনেক ভালো মতো সম্পন্ন হচ্ছে দর্শক সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন তারা যে বললেন যে আসলে প্রচুর পরিমাণে এই ত্রাণ ভান্ডারে ত্রাণ যোগ হচ্ছে আমরা দেখছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তাদের যে সহযোগিতা তাদের যে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটা আসলে নতুন একটা বাংলাদেশের জন্ম দিয়েছে নতুন বাংলাদেশের জন্ম আমরা দেখলাম এই মুহূর্তে দর্শক স্বতঃস্ফূর্তভাবে সবাই সবান্ধব মিলে কিন্তু কাজ করে যাচ্ছে এই নতুন বাংলাদেশের জন্য।